হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন বা এখন দেখতে পাচ্ছেন যে ঈদ ফিরতি ট্রিপে আজকে বরিশাল ঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে এবং হাজার হাজার যাত্রী নিয়ে হাজার হাজার মানুষ যারা ঈদে বাড়িতে আসছিল তারা কিন্তু আবার কর্মস্থলে ফিরে যাচ্ছে। বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেশ কিছু লঞ্চ। তার মধ্যে যে লঞ্চগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বরিশাল লঞ্চঘাটের অবস্থা কি। চিরচেনা রূপেই কিন্তু ফিরে গেল সেই বরিশাল লঞ্চঘাট। তবে বেশি দিন থাকবে না, ঈদ ফিরতি ট্রিপ শেষ হইলেই কিন্তু আবার আগের মতো 2টা 3টা 4টা করে লঞ্চ চলবে। তো যাই হোক, বছরে আমরা 2বার কিন্তু এরকম দেখতে পাই এবং 10 থেকে 15 দিনের মতো দেখতে পাই। তো এটাই আমাদের কাছে অনেক কিছু ঐতিহ্য, এটাকেই আমরা বলি। এটা ছাড়া আসলে ভাবা যায় না। তো যাই হোক দর্শক, আজকে বরিশাল থেকে এম খান 7, প্রিন্স আওলাদ 10, সুন্দরবন 16 এবং সুন্দরবন 10 একই গ্রুপের 2টা আছে মানামি লঞ্চ, আছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চ, পারাবাত 18, পারাবাত 12, কুয়াকাটা 2। এই লঞ্চগুলো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিটা লঞ্চে হাউসফুল যাত্রী। ইতিমধ্যে এখন 7টা বাজে, তো 7টার মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা লঞ্চে দ্বিতীয় তলা তৃতীয় তলার সামনে যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডে ভরে গেছে। সব জায়গায় কিন্তু যাত্রী হয়েছে। আমরা মানামি থেকে গিয়েছিলাম, সুন্দরবনে গিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি পা রাখার মতো কোনো জায়গা নেই। এখনও প্রায় 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টার মধ্যে কিন্তু আরও যে যাত্রী আসবে, এক একটা লঞ্চে একদম হাউসফুল যাত্রী হবে। প্রত্যেকটা কেবিন কিন্তু অলরেডি বুকিং, কোনো কেবিন এখন খালি নেই। তো দর্শক, আজকে প্রত্যেকটা লঞ্চ ছেড়ে যাওয়ার দৃশ্য আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর সবাইকে আবারও বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যারা এখনও আমাদের এই আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা পেজ থেকে দেখেন তাদেরকেও বলবো আমাদের পেজটি ফলো করে রাখুন। তো প্রিয় দর্শক, আরও একটি চমক আছে, সেটা হচ্ছে আমরা আজকে এই যাত্রী ওঠার পরে লঞ্চগুলো ছাড়ার পরে আমরা এই লঞ্চে করেই কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে যাব। তো আমরা ঢাকায় যে যাওয়ার পথে প্রত্যেকটা লঞ্চকে ওভারটেক দিবে, ওটি দিবে, সেই ভিডিও আমরা দেখার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা মানামিতে যাব। আজকে মানামি দেখব কি পরিমাণ খেলে এই 7-8টা লঞ্চের সাথে। তো দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন যাব হচ্ছে 2-3টা লঞ্চের ভিতরে গিয়ে দেখবো আসলে কেমন যাত্রী হয়েছে। ইতিমধ্যে আমরা সুন্দরবন 16 দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যাত্রী দ্বিতীয় তলায় হয়েছে, তৃতীয় তলায় হয়েছে। তাদের ডেকে যাব এবং আমরা সুন্দরবন 10-এ আছে এই লঞ্চটাতেও আমরা ডেকে যাব, মানামিতে ডেকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, 400 টাকা কিন্তু ডেকের ভাড়া চলতেছে বর্তমানে। আর সরকার নির্ধারিত ভাড়াটা আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন, আমি কয়েকবার দেখিয়েছি। তো চলুন আমরা দেখে আসি প্রত্যেকটা লঞ্চের ভিডিও, অর্থাৎ প্রত্যেকটা লঞ্চের ডেকে কীরকম যাত্রী হয়েছে। তো দর্শক, চলুন আমরা সুন্দরবন 16 থেকে শুরু করি। সুন্দরবন 16-র ভিতরে কি পরিমাণ যাত্রী হয়েছে দেখে আসি। চলে আসলাম সুন্দরবন 16 লঞ্চে। আমরা এখন ফ্রন্ট সাইডে। তো দর্শক, সুন্দরবন 16 লঞ্চে কিন্তু একেবারে পরিপূর্ণ যাত্রী হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রশি দিয়ে দিয়েছে, এখান থেকে ঢোকা নিষেধ। আর ওই পাশ থেকে আপনাদের রাস্তা আছে, যেখান থেকে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আর যে যাত্রীরা আছে সবাই ঢুকতে পারবে। আর একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যাত্রী এখনও ঢুকতেছে। সময় আছে প্রায় 1.5 ঘন্টারও বেশি। আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মোটামুটি ভালো যাত্রী হয়েছে। প্রতিটা লঞ্চে কিন্তু 400 টাকা ডেকের ভাড়া। দর্শক, যাব হচ্ছে এখন প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে। দেখে কেমন যাত্রী হয়েছে আপনাদের দেখানোর জন্য। প্রিন্স আওলাদ 10 লঞ্চের অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছে একেবারে শেষ পর্যন্ত ভালো পরিমাণ যাত্রী হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। লঞ্চে প্রতিটা লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে এবং যাত্রী সংখ্যা মোটামুটি ভালো আছে, অনেক ভালো আছে। এই লঞ্চেও 400 টাকা ডেকের ভাড়া।
1200 টাকা সিঙ্গেল কেবিন এসি বা নন এসি, ডাবল কেবিন হচ্ছে 2400 টাকা এসি বা নন এসি। দর্শক চলে আসছি সোজা একেবারে এম খানে, এম খান 7 লঞ্চের ভিতরে যাচ্ছি, সবার জনপ্রিয় লঞ্চ এম খান 7। তো দর্শক আর একটু দাঁড়ানোর জন্য জায়গা বের করা লাগছে, কারণ এখানে ভিড় বেশি এর জন্য। তো যাই হোক, এম খান 7 লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সবখানেই কিন্তু যাত্রী আছে, যাত্রীতে ভরপুর, একদম হাউসফুল যাত্রী। আজকে বরিশাল থেকে এম খান 7 লঞ্চটি হাউসফুল যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এরা কিন্তু সবাই প্রত্যেকেই কিন্তু আবার এই যাত্রী নামিয়ে আবার সকালে চলে আসবে, যেহেতু গতকালকে এরা গিয়েছিল, এম খান কিন্তু গতকালকেও গিয়েছিল, তারা কিন্তু আবার চলে আসছে এবং আজকেও কিন্তু আবার যাচ্ছে। তো এইভাবে আজকেও যাবে এবং আবার চলে আসবে। দেখেন এখান থেকে ঢুকলেই কিন্তু সামনে চাদর লাসা, অর্থাৎ বেশি একটা জায়গা এখানে নেই, অল্প একটু জায়গা আছে, আর সব জায়গায় কিন্তু যাত্রী ভরপুর। তো দর্শক আপনারা দেখতেই পেলেন, কয়েকটা লঞ্চের ভিতরে আপনাদেরকে গিয়ে দেখিয়েছি, প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে। আজকে ঘাটে জায়গা না থাকার কারণে কিন্তু পারাবাদ 18-র পিছনে পারাবাদ 12, তারপরে কিছু কিন্তু আবার আছে অ্যাডভেঞ্চার 9, অর্থাৎ ঘাটে জায়গা না থাকার কারণে কিন্তু এই অবস্থা। অ্যাডভেঞ্চার 9 কিন্তু আজকে তেমন একটা যাত্রী পাচ্ছে না, সে হয়তো বা যাত্রী নিবে আর কিছুক্ষণ পর, লঞ্চ কোনোটা যখন বেরিয়ে যাবে তখন আবার সামনে এসে যাত্রী নেবে। কুয়াকাটা 2, পারাবাদ 18, পারাবাদ 12, অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 1, মানামি, সুন্দরবন 10, সুন্দরবন 16, প্রিন্স চাওলা 10 এবং এম খান 7, এই লঞ্চগুলো আজকে বরিশাল থেকে যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে কিন্তু লঞ্চগুলো ছেড়ে দিবে একে একে।